লোকসভা নির্বাচন ঘিরে রাজ্যের পারদ ঊর্ধ্বমুখী, শুরু হয়েছে শাসক বিরোধীর তুমুল তরজা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতে ফের ক্ষমতায় আসছে বিজেপি, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, নির্বাচন শুধুমাত্র একটি ফর্মালিটি। মঙ্গলবার ডিফুতে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরো বলেন, এই নির্বাচনে একমাত্র ইস্যুটি হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করা। This election is to re-elect Prime Minister. People of India wants Prime Minister Narendra Modi to continue and lead India towards Amrit Kal. That is why this election is basically to re-elect Prime Minister Narendra Modi. I don't think there is any other issues in this election except people of India wants to elect Prime Minister. It is a formality. Every 5 years we have to vote. Otherwise, there was no need of even this election. মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনকে ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা বললেও তা মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। বিপরীতে তিনি বলেন, দেশে 200টি আসন পাচ্ছে না বিজেপি। দেখেন, বিজেপির 200 ক্রস করবে না বলে ওরা 400 পারটা করছে, সো দ্যাট আপনাদের মাথাটা ঘুরে যায় যে বিজেপি তো 400 পার হয়ে যাচ্ছে। 400 পার হবে না 200-র নিচে থাকবে, এটা পাবলিক ডিসাইড করবে। হু ইজ নরেন্দ্র মোদী? হু ইজ নরেন্দ্র মোদী? পাবলিক ইজ বিগার দেন মোদী, এটা ভুলবেন না। এদিকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সুস্মিতা দেব বলেন, করিমগঞ্জে বিজেপি হাবুডুবু খাচ্ছে, শিলচরেও হাবুডুবু খাবে। আর বিজেপি যে বলছে 2.5 লাখ ভোটে জিতবে, 2021-এর নির্বাচনের পরে আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যভাবে বলেছিলেন বরাকে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে। এবার লিখে রাখেন, বিজেপি হাবুডুবু খাচ্ছে করিমগঞ্জে, আর শিলচরেও হাবুডুবু খাবে। সবচেয়ে করাপ্ট পার্টি ইন্ডিয়ার হলো ভারতীয় জনতা পার্টি। আমি বলে দিলাম, ইলেকটরাল বন্ড কি স্ক্যাম। আপনার কাছ থেকে ইডির নোটিশ পাঠিয়ে আপনার কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে। ফলাফল কি হবে তা জানা যাবে আগামী 4 জুন। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজায় সরগরম অসমের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।